হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লিপসিং মিঠু। আজকের ব্লগটা শুরু করছি এখান থেকে। আজকে আমার বাড়িতে পুজো আছে, সত্যনারায়ণ পুজো। তাই জন্য দিদাকে আনতে চলে গেছিল আমার বাবু। চলো আমার দিদা। হ্যাঁ নিচ্ছি নিচ্ছি, তুমি চলো ঘরে চলে আসো। স্বামী বিবেকানন্দের অ্যাপ্লাই করে দিয়েছিস না, তখন একটা সেই রিসিপ্ট দিয়েছিল না প্রথমে, সেই কটা প্রিন্টের না দুটোর না তিনটের মতো পেজ। আমাকে যদি সুস্থ রাখো, আমার ফ্যামিলি সুস্থ রাখো, তুমি ঠিক সেবা করো। হ্যাঁ চলো। না না, আমার দিদা অনেক দিন পর আমাদের বাড়িতে আসলো, তাই জন্য আমার মা একটু দুঃখ করছে যে অনেক দিন পর আমি আমার মাকে দেখতে পেলাম। এমনিতে আসে না খুব একটা। তো আজকে দেখো আমার দিদা আমাদের পুজোর জন্য অনেক কিছু আমার মামি জোগাড় করে আমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। যেমন এতে ফুল আছে, বেলপাতা আছে, মিষ্টি আছে, তারপরে হচ্ছে দুধ পাঠিয়ে দিয়েছে। আমার মামা বাড়িতে গরু আছে, তো তো একটু মামি আমাদের জন্য এই পুজোর জন্যই চিনি পাঠিয়ে দিয়েছে। এমনি সময়ও দুধ অনেক সময় পাঠিয়ে দেয়। মামাদের চাষ হয়েছে দেখো, মটরশুঁটি, এটাও মামি গুছিয়ে পাঠিয়ে দিয়েছেন। তো আম শাখাও পাঠিয়ে দিয়েছে। দরকার আছে আমাদের সামনের গেটে যে ঘর স্থাপন করা হবে, ওটাতে আম শাখা দিতে হবে। তারপরে যেটা হচ্ছে আমাদের নারায়ণের জন্য ঘর স্থাপন হবে, ওতেও পঞ্চপল্লব দিতে হবে। তাই জন্য সব পাঠিয়ে দিয়েছে। দেখো মোচাও পাঠিয়ে দিয়েছে, গাছে কলার গাছ আছে বাড়িতে, তাই জন্য ওই হয়েছিল হয়তো মোচা, সেটাও পাঠিয়ে দিয়েছে। তারপরে শীষ ডাব পাঠিয়ে দিয়েছে, মানে পুজোর যাবতীয় যা কিছু কিছু লাগে। তুলসী পাতা পাঠিয়েছে, আরও অনেক কিছু আছে, সেগুলো আমি বের করে নিলাম ব্যাগ থেকে একে একে। সবই দিদার হাতে পাঠিয়ে দিয়েছে। আর দিদাকে আনতে গেছিল হচ্ছে আমার বাবু আনতে গেছিলো, কারণ বয়স হয়েছে তো আসতে অসুবিধা। কে আমার মা আর আমি জোগাড় করতে বসে গেছি। ঠাকুরমশাই আসবার সময় হয়ে এসেছে, তাই জন্য ভাবলাম একটু ফলগুলো আগে থেকেই কেটে রেখে দিই, দিয়ে তারপরে হচ্ছে পুজোর যাবতীয় জোগাড়গুলো করে নেব। তো আমি দেখো ফল কাটতে বসে গেছি। ফলগুলো ধীরে ধীরে কেটে নেব, কারণ পূর্ণিমা পড়েছে এইবারে হচ্ছে 3:30 এরকম, 30-এর কাছাকাছি এরকম পূর্ণিমা পড়েছে। তাই জন্য ঠাকুরমশাই বলেছে একটু আগে এসেই সব কিছু জোগাড় করে নেবে। দেখো আমার ফল কাটা হয়ে গেছে। তো ফল কাটার পরে এবারে আমি তো ভুলে গেছিলাম আমি বেদানাটা কাটতে, বেদানাটা তো দেওয়া হয়নি। তো মা বললো বেদানাটা একটু ছাড়িয়ে দিয়ে দেওয়াতে, তো আমি বেদানা কাটতে বসে গেছি। তারপরে একটু ওইদিকে ধুনো দিয়ে দিলাম। ধুনোটা রেডি করা রইল, সব কিছু রেডি করে রাখতে হবে। তো ঠাকুরমশাই এসে পুজোয় বসলে যেটা চাইবে সেটা হাতের কাছে ধরিয়ে ধরিয়ে দিতে হবে। তো দেখো ঠাকুরমশাই এসে গেছে আমাদের পুজো করার জন্য। আমাদের ঠাকুর ঘরটা আছে ওপরে, তাই জন্য ঠাকুরমশাইকে ওপরেই আসতে হলো। তো দেখো এবার নারায়ণ, আমাদের যে ঠাকুরমশাইয়ের কাছে যে নারায়ণ থাকে, সেই নারায়ণ ঠাকুরকে ওখানে স্থাপিত করে দিল। তারপরে ঠাকুরমশাই পুজোয় বসবে। তার আগে যে কাজগুলো করতে হয় সেটা ঠাকুরমশাইকেই করতে হয়। যেমন ওই এই যে ওপরটায় এই যে সাজানোর ব্যাপারটা থাকে না, ওটা ঠাকুরমশাইরাই করে থাকে, আমি ওটা করি না। তো ঠাকুরমশাই এসে সব ওই সমস্ত জোগাড়গুলো করছে, আর আমি আর মা যাবতীয় যা কিছু দরকার হাতের সামনে একটু ধরিয়ে ধরিয়ে দিচ্ছিলাম। কোনো কিভাবে হচ্ছে আমাকে সিক্রেটটা জানতে হবে একটু। হ্যাঁ কিভাবে? শরীরে শুধু একটাই প্রবলেম, মাথার ওই চোখ থেকে মাথার প্রবলেম হয়, যন্ত্রণা হয়। হ্যাঁ আমার না। তো দেখো আমিও জোগাড় করছি, মা ওইদিকে জোগাড় করছে, ঠাকুরমশাইও তিনি হচ্ছে ওইদিকে ঠাকুরের জোগাড়টা করে দিচ্ছেন। তোমরা ভিডিওটা দেখতে থাকো, নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগবে। আমি সত্যনারায়ণ পুজোতে কি কি করলাম সেগুলোই এই ভিডিওতে দিয়েছি। তো যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও একটু প্লিজ।
আর দেখো তোমরা ঠাকুরমশাই এদিকে দেখো গামছা দিয়ে ঠাকুর তৈরি করে ফেলেছে। আর আমাদের বাড়িতে একটা নারায়ণ আছে, ছোট নারায়ণ, সেটা বসানো হয় আমাদের চৌকির ওপর সিংহাসনে। আর আমাদের গোপালকেও আমি ওখানেই নিয়ে এসে রেখে দিয়েছি, একটু গোপালও জল পেয়ে যাবে। আর ফুল টুল তো দেখলেই তোমরা, সব কিছু জোগাড় যন্ত্র করে নিয়েছি। এবার ঠাকুরমশাই সিন্নি, মানে আমাদের যে সিন্নি হয় সেটা গোলার তৈরি করে আমাদের ঠাকুরমশাই তৈরি করে ওটা, ঠিক আছে। তো হাতের সামনে একটু দিয়ে দিতে হয়, কারণ সবটা নিতে পারে না, হাতটা থাকে তো জোড়া থাকে, তাই জন্য নিতে পারে না। তো আমার মা একে একে সব কিছু ওতে উপকরণ দিয়ে দিচ্ছে, যেগুলো যেগুলো লাগবে। যেমন লাগে হচ্ছে আমাদের একটু ঠাকুরমশাই বলে বলে দিচ্ছে আমাদের আটা, তারপরে হচ্ছে গুড়, হচ্ছে দুধ, আর হচ্ছে কিশমিশ, কাজু বাদাম, আর একটু এলাচ, একটু আদার রস, মানে আদা থেতো করা দিলে স্বাদটা ভালো হবে। সেই সব উপকরণ ঠাকুরমশাই বলে বলে দিয়েছে, সেগুলো আমরা হাতের সামনে করে দিয়েছি। তো আমি বসে পড়েছি, এবার মা চলে গেছে একটা কাজে, তো আমি ঠাকুরমশাইয়ের কাছে বসে পড়েছি। একটু ওতে দুধ ঢেলে দিতে হবে, দুধটা একটু কম ছিল, তো নিচে থেকে দুধ নিয়ে এসে ঠাকুরমশাইয়ের সিন্নি গোলার এতে ঢেলে দিচ্ছি আস্তে আস্তে। তো দেখো সিন্নি গোলা হয়ে গেছে ঠাকুরমশাইয়ের, এবারে পুজো করতে বসে যাবে ঠাকুরমশাই, ঠিক আছে। সমস্ত উপকরণ রেডি, এবার ঠাকুরমশাই পুজোতে বসে যাবেন। वर्तनं पानीं शङ्खाय नमः इति गन्धौस्पादि पानीं शङ्खाय नमः हृद्यतं विष्णुं हृदं देवं गरुडया ॐ नमः विष्णु नारायणं नमस्तुते ॐ गन्धपुष्पं भगवते विष्णुनारायण नमः सृष्टिस्थितिविनाशनं शक्तिभूतिस्नादिनि गुणास्थानं गुणामणि नारायणं नमः पवित्रं निर्मलं गन्धपुष्पादि सर्वजीजासनं विष्णुपादकामलादि पूजिता विष्णु। उल्टा दिलाम বইটা ওম তৎসবিতবাসনা এই কি বিষ্ণুং তিগন্ধাবস্থাং দশনাং এরম ব্রাহ্মণ হয়ে আসবে আসনাং পবিত্রং বিরাসনাদি ওম বিষ্ণু ওম পদং সমী ভনম তোকা সমী ভনম ইতি গন্ধবস্পং ভগবত বিষ্ণু নারায়ণ ইতি গন্ধ সংযুগায় নমঃ তিগন্ধাবস্পাদি ওম ব্রহ্মাদিবদং প্রচলিতা এই নমঃ ইয়াগচ্ছরং ইয়দিষ্ণং বিষ্ণার্থবিষ্ণাদি আনাদি দেবী চরণে কয় নমঃ ওম তদ বিষ্ণু পরমাপদং সদা বসন্তি সুরয় দেবী মা প্রজাসনং বিষ্ণবে সাহা ओम तद विष्णु परमापदं सदा पश्यन्ति सुरया देवी वा प्रजासनं विष्णवे स्वाहा ओम तद विष्णु परमापदं सदा पश्यन्ति सुरया देवी वा प्रजासनं विष्णवे स्वाहा ओम शेषनोद ओम नमो फाल्गुन मासे शुक्ला पक्षे कन्या राशिते भास्कर शोभितरे माघी पूर्णिमा तिथुवारे बा उत्तम ताई तो उत्तम श्रमयं उत्तम श्री विष्णु प्रतिकाम संकल्पित संयुक्त ओम श्री श्री सत्यनारायणं पूजा पूर्वकारी ओम हुमस्थितवदनं मंगलं परिस्रम्यादि विश्वरूपा गुणार्जनं तिष्ठं रुद्रादि ओम माल्यवस्त्रं रम्भाफलतम्बलं पान ऋद्धयं स्वर्णरूप जलस्प्यादि हे ब्रह्मास्थापदनं नमः। ছেড়ে দিন এবার। এবার আমাদের নারায়ণ ঠাকুরের আরতি শুরু হয়েছে। আরতিটা হয়ে গেলে তারপরে আমাদের নিচে চলে যাবে। নিচে আমাদের তুলসীতলায় ঠাকুরমশাই চলে এসেছে, নিচে চলে এসেছে। নিচে একটু আমাদের হরি মন্দিরে একটু পুজো করে নেবে, কারণ এটা আমাদের হচ্ছে করতে হয়, যেটা হচ্ছে আমাদের হরিনুট দেওয়া হয়। আমাদের প্রত্যেক পূর্ণিমায় দিতে পারি না, আমরা যে পূর্ণিমাটাই দিই সেটা হলো মাঘী পূর্ণিমায়। আর যেটা হলো শীতকালে যেটা আমাদের পুজো করতে মানে গান করতে আসে না, ওই সময় আমাদের হরিলুট দেওয়া হয়। তো আজকেও হরিলুট দেওয়া হবে, তাই জন্য ঠাকুরমশাই নিচে চলে এসেছে, মন্দিরে পুজো করে আমাদের হরিলুট দেওয়া হবে। সেটা আমি হয়তো ভিডিওটা করতে পারবো না, কারণ সেই সময় ব্যস্ত থাকবো, তাই জন্য শুধুমাত্র পুজোটাই দেখাতে পারলাম। তো বন্ধুরা, যদি পুজোটা আমাদের ভালো লেগে থাকে অবশ্যই ঠাকুরের ইচ্ছায় সবাই ভালো থাকুক, আমি এই কামনা করি। অবশ্যই তোমরা আমার পাশে থেকে একটুখানি আমাকে একটু সাপোর্ট দিও। আর
ভিডিওটা স্কিপ না করে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো চলো, আমাদের এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে, আমরা আবার উপরে চলে এসেছি। ঠাকুর মশাই প্রত্যেকবারের মতো এবারেও আমাদেরকে হাতে সিন্নি তুলে দিয়ে যাবে, মানে ঠাকুর মশাই এটা প্রসাদ হিসাবে আমাদের হাতে দেয় যারা উপোস করে থাকি। আমরা সবাই পুষ্পাঞ্জলি দিয়েছিলাম, তো তাই আমাদের কারোর কিছু খাওয়া হয়নি। ঠাকুর মশাই এটা প্রত্যেকবারই করে থাকে, সবার হাতে একটু করে সিন্নি তুলে দেয়। তো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, এখানেই আমার ভিডিওটা শেষ করলাম। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ